আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। শুরুতেই থাকছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। এরপর থাকছে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার। আরো থাকছে ইরানে পরমাণু ভান্ডারে আঘাত হানতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসম্যান। তারপরে থাকছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে রাশিয়া। সর্বশেষে থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। তিনি আরো বলেন, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক সেটা হবে, এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয় করে নেয়, তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। বুধবার 25শে জুন রাজধানীর আগুরগাঁওয়ে নির্বাচন কমিশনার ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 25শে জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে। এর আগে গত রোববার 22শে জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম একাদশ দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ওই দিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে 4 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এই মামলায় হাবিবুল আউয়ালকেও গ্রেপ্তার দেখানো হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। ইরানের পরমাণু ভান্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসম্যান। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট ব্রান্ড শেরমান বলেছেন, ইরান এখনো তাদের মজুদ ধরে রেখেছে, যা প্রায় 9টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট। তিনি আরো বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেফটি ফিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনো পাওয়া যায়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে রাশিয়া। জাতিসংঘ রাশিয়ার দূত ভ্যালেন্সি নেবেলজিয়া বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা মিথ্যাচার করেছে। হামলার অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে তারা। মঙ্গলবার 24শে জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে রুশ কূটনীতিক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে বলে নিন্দা করেন। তিনি বলেন, তারা তেজস্ক্রিয় দূষণের একটি বাস্তব হুমকি তৈরি করেছে। নেবেনজিয়া আরো বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই, IAEA এর রিপোর্টে কোথাও ইরানের পারমাণবিক মজুদগুলোকে অঘোষিত বা সামরিক উদ্দেশ্যে রূপান্তর করার কোনো উল্লেখ নেই। তবে ইরান বরাবরের মতো সামরিক পারমাণবিক কর্মসূচি না থাকার কথা বলে আসছে। তারা এই হামলাকে আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে এবং IAEA এর সঙ্গে সহযোগিতা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে। চলছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ। শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ। আজকে টেস্টের প্রথম দিনের খেলা। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে বাংলাদেশ 194 রান সংগ্রহ করছে। ওপেনার হিসেবে নামেন সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়। আজও এনামুল হক বিজয় তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, 0 রানে তিনি আউট হন। তারপরে ব্যাটিং এ নামেন মমিনুল হককে সঙ্গে নিয়ে সাদমান ইসলাম ভালোই আগাচ্ছিলেন, তিনি 21 রানে আউট হন। তারপরে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ নামেন, উনিও নামের প্রতি সুবিচার করতে পারেননি, উনি 8 রানে আউট হন। পরবর্তীতে সাদমান ইসলাম 46 রানে আউট হন। তারপরে ব্যাটিং এ নামেন মুশফিকুর রহিম 35 রান করে সাজঘরে ফিরেন। তারপরে লিটন কুমার দাসও 34 রানে আউট হন। এখন মেহেদী হাসান মিরাজ এবং নাইম হাসান ব্যাটিং এ রয়েছেন। খেলা এখনো চলছে। 62.2 ওভারে বাংলাদেশ দল প্রথম দিনে 6 উইকেটের বিনিময়ে 195 রান করেছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।